অবশেষে ফিরছে থ্রি ইডিয়টসের সিকুয়েল। 15 বছর পর আবারও বড় পর্দায় অল ইজ ওয়েল স্লোগানে কাঁপাতে আসছেন আমির খান। 2009 সালে ব্লকবাস্টার থ্রি ইডিয়টস সিনেমাটি ছিল কোটি কোটি শিক্ষার্থীর বেঁচে থাকার রসদ। দীর্ঘ জল্পনা শেষে আমির খান নিশ্চিত করেছেন রাজকুমার হিরানি এবং চিত্রনাট্যকার অভিজাত যোশী ইতোমধ্যেই সিকুয়েলের গল্প চূড়ান্ত করে ফেলেছেন। आई थिंक वो थ्री इडियट्स 2 पे काम कर रहे हैं और वो कहानी मैंने सुनी है, बहुत अच्छी बनी है। उस पर इस वक्त स्क्रिप्ट पे भी काम है आगे, लेकिन वो बहुत अच्छी कहानी बनी है और बहुत ही उसमें उसी तरह ह्यूमर भी ऐसा ही है और बहुत ही अनयूजुअल कहानी है। जो हमारे किरदार आपने देखे हैं थ्री इडियट्स में, उनकी ही कहानी है, लेकिन 10 साल बाद की। तो ये भी एक फिल्म है जो मैं करूँगा आने वाले दिनों में। बट इट्स अ ब्यूटीफुल स्टोरी एंड आई थिंक अभिजात और राजू ने बहुत ही अच्छी लिखी है और जो कंसीव किया है बहुत अच्छा कंसीव किया है। So I am also waiting to do that. জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গল্পের প্রাথমিক ড্রাফট শুনে আমির খান এতটাই শিহরিত যে তিনি এই প্রজেক্টের জন্য অন্য সব পরিকল্পনা আপাতত সরিয়ে রেখেছেন। জানা গেছে রাজকুমার হিরানি প্রথমে দাদা সাহেব ফালকে বায়োপিক নিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সেই চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি তার পুরো মনোযোগ এখন থ্রি ইডিয়টস 2 এর উপর ঢেলে দিয়েছেন। গত বছর অভিনেতা আর মাধবন বিষয়টিকে অসম্ভব বললেও দুর্দান্ত নতুন স্ক্রিপ্ট এখন পুরো টিমকে আবারও এক সুতোয় গেঁথেছে। রাজকুমার হিরানি আর আমিরের এই পুনর্মিলন বক্স অফিসে নতুন করে ঝড় তুলবে, সেটি এখন দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীদের। তানজিলা টুইঙ্কেল, ফেস দ্য পিপল।